আসসালামু আলাইকুম। কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি ব্লগ স্টার্ট করলাম একদম বিকেলবেলা। একটু আগে আসরের আজান দিছে। এটা কালকে ছিল, বাস ভয়েসটা আমি আজকে দিলাম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি কিভাবে একদম ঘরে যে কেউ পারবে, ছেলেরাও পারবে, এত সহজ। গাওয়া ঘি আছে না, এই ভেজালের যুগে এইসব ঘিটি আমার মনে হয় বাইরে থেকে না কিনে বাছাই যদি কষ্ট করে বানানো যায় না, তাহলে সবচেয়ে ভালো হয়। আমার কাছে মনে হয় যে সবচেয়ে বেটার। তার জন্য প্রথমে আপনার করতে হবে, অনেক দিন আগে থেকেই একটু একটু করে দুধের উপর থেকে সর উঠায় নেবেন। সর উঠানোর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে, ধরেন দুধটা অনেকক্ষণ জাল দিলেন, অনেকক্ষণও লাগবে না, 2-3 বার বলক উঠাইলেন, তারপর কিছুক্ষণ চুলায় রেখে দিলেন। ধরেন ঠান্ডা হয়ে আসলো, তো অনেকক্ষণ হালকা ছিদ্রযুক্ত ঢাকনা দিয়ে অথবা ঠান্ডা করার পর ফ্রিজে রাখবেন। তো দেখবেন মোটা হয়ে সর চলে আসবে। এইভাবে আপনি কারো 1 মাসও লাগতে পারে, কারো তার চেয়ে বেশিও লাগতে পারে। এইভাবে দীর্ঘদিন সর জমায় রাখবেন একটা বক্সে। নর্মালে রাখবেন না, তাহলে তো গন্ধ হয়ে যাবে। ডিপে রাখবেন। রাখার পরে এরকম 2 বক্স হলে অথবা 3 বক্স, যার যতটুকু লাগে ওইভাবে সর জমানোর পরে আমার মতো পাটায় পিষে নেবেন। আমার যে কী পরিমাণ কষ্ট হয়েছে পাটায় বাটতে, শেষে আমি কি করছি আপনাদের দেখাবো, বাটতে না পাইরা। তো তারপরে এইভাবে যার যেটা আছে আর কি, কেউ যদি মিক্সারে পারেন ওইটাতে করবেন, ব্লেন্ডারে করলে পানি খাবা। যদি ধরেন আপনার কাছে হ্যান্ড ব্লেন্ডার আছে, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে পিষায় নিতে পারেন। যেভাবে আপনার ইজি হবে ওইভাবেই একদম ম্যাশ করে নেবেন। যত বেশি গ্রেভিটা সরটা স্মুথভাবে আপনি ব্লেন্ড করতে পারবেন, পাটায় অথবা যে কোনো জায়গায় পিষায় নিতে পারবেন। জি মা, ওইভাবে সুন্দর ঘি হবে। সিরিয়াসলি, ওই যে দেখেন আমি ভুলে গেছিলাম, শেষে না পাইরা আমি চামচ দিয়ে এভাবে ম্যাশ করছি। কি করব বলেন, আপনারা তো জানেনই আমার অবস্থা। তো নতুন একটা হাঁড়ি কিনছিলাম ননস্টিকের, ভালোই লাগছে, কি আমের ছিল। ভাবলাম এটাতে যদি জাল করি তাহলে হয়তো বা পুড়বে না সহজে। আমার তো আবার একটু পরপরই সরা লাগে, যাওয়া লাগে, এই আর কি। তো এইটাতে দিয়ে দিলাম, দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি আগে হাঁড়িটা গরম করে নিছি, তো দেওয়ার পরপরই এরকম যে একটা ঘি ছিল ওটা উপরে চলে আসছে। ঘি আসলে বানানোর একটু ধৈর্য আর সময় লাগে, প্রচুর সময় লাগে। তবে যেটা আপনার হাতে আসে একটা সম্পদ আমি মনে করি। এই যে ঠকের বাজারে, ঠকবাজদের বাজারে, অসাধুদের বাজারে আপনি যে একটা অথেন্টিক, একটা খাঁটি স্পেশাল জিনিস পাইতেছেন, যেটা মেয়েদের জন্য, আপুদের জন্য, ভাইয়াদের জন্য, সবার জন্য অনেক ভালো। আর ঘি আসলে এভাবে নাড়তে থাকবেন, কিন্তু অনবরত নাড়তে থাকবেন, নাড়তে নাড়তে দেখবেন একদম একটা সময় হয়ে যাবে আর কি। তো আসলে এখন আপনাদের বলি ঘিয়ের উপকারিতাটা কি। সবার আগে আমার অবস্থাটা যেমন, সেই থেকে শুরু করি। যাদের নতুন বিয়ে হয়েছে তারা যদি নিয়মিত প্রেগনেন্ট হওয়ার শুরু থেকেই ঘি খায় না, তাদের জন্য বাচ্চা একদম খুব তাড়াতাড়ি সহজ উপায়ে ব্যথা কম সময় হয়ে যাবে। আর যাদের বিয়ে হয় না, স্কিনের জন্য রেগুলার খেলে স্কিন, হার্ট অনেক ভালো থাকে। পরিমাণ মতো খেতে হয়। দেখেন আমার ঘিয়ের অরিজিনাল রূপটা কি কিউট হয়েছে দেখতে, ভালো না? আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন।